অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর সভাপতিত্বে দিল্লির মন্দির মার্গে কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সভা ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গ বিভাজন বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার জন্য। সভায় উপস্থিত সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন কোনো মূল্যেই পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে দেওয়া হবে না এবং কোনো রাজনৈতিক আবহ যদি পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে চায় তাহলে রাস্তায় নেমে তীব্র আন্দোলন করা হবে। চন্দ্রচূড় বাবুর স্পষ্ট বক্তব্য, বুকের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি বঙ্গ বিভাজন রুখবেন। নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ উপলক্ষে আয়োজিত সভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উনি যেমন জোর গলায় অঙ্গীকার করেছেন কোনো মূল্যেই পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে দেওয়া হবে না, সেই রকম আজও উনি মনে করেন মূলত বাঙালিদের মেধা ও বুদ্ধিমত্তার প্রতি ঈর্ষার কারণেই অতীতে মুঘল ও আরবীয় আগ্রাসন, তারপর ইংরেজরা বাংলাকে বিভিন্ন পর্যায়ে ভেঙে টুকরো টুকরো করছে এবং শেষে আজও কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ব্যর্থতাকে আড়াল করার জন্য বঙ্গ বিভাজন করতে চাইছে। কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে অখিল ভারত হিন্দু মহাসভা অতীতে সেই দিন যেমন ভারত বিভাজনের বিরুদ্ধে ছিল, আজও তারা বঙ্গ বিভাজনের বিরুদ্ধে। দক্ষিণবঙ্গে ডেমোগ্রাফিক পরিবর্তনে হিন্দু সনাতনীদের সংখ্যার অনুপাত হ্রাস পাওয়াতে হিন্দু মহাসভা অবশ্যই অত্যন্ত চিন্তিত, কিন্তু তারা স্পষ্টভাবে বলতে চায় রাষ্ট্রের বর্ডার বা সীমা সুরক্ষিত রাখার দায়িত্ব তো কেন্দ্র সরকারের হাতে। তাহলে রোহিঙ্গারা, সন্ত্রাসবাদীরা এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের মানুষরা অবৈধভাবে বর্ডার পেরিয়ে ভারতে ঢুকছে কী করে? তারা তো রকেট বা হেলিকপ্টারে করে ঢুকছে না। তাছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি অবৈধ সরকারি পরিচয়পত্র কারা বানিয়ে দিচ্ছে? এগুলো তো সব কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণাধীন। সনাতনী জাতীয়তাবাদী বাঙালি হিন্দুদের জীবনের নিরাপত্তা ও অস্তিত্বকে ঝুঁকির মধ্যে রেখে অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবের ঘোরে চুরি করছে তা এক কথায় গর্হিত অপরাধ। সমস্ত রাজনৈতিক দলের সদস্য এবং ব্যক্তিত্ব, এমনকি ভারতীয় জনতা পার্টির যে সদস্য এবং নেতৃত্ব বাংলা বিভাজনের বিরুদ্ধে, তাদেরকেও একই মঞ্চে এসে অথবা হিন্দু মহাসভায় যোগদান করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানালেন চন্দ্রচূড়। রুবি হাসপাতাল মোড়ের হিন্দু মহাসভার দুর্গাপূজার থিমে কেয়ার অফ ফুটপাথ অর্থাৎ পথের দাবির পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক সংযোগ ও আত্মার সম্পর্ককেও পুজোর থিমে তুলে ধরা হবে বলে জানালেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। এই নোটিশটা তোমাদের কাছে কি মনে হচ্ছে? এটাও ফেক নোটিশ মনে হচ্ছে, কারণ এখানে কোনো স্ট্যাম্প নেই। ঠিক আছে, একটা অফিসার স্ট্যাম্প মারবে, ঠিক আছে, সই করবে, তো কোনো স্ট্যাম্প ট্যাম্প নেই। আপনাদের দোকানগুলো কোথায়? আমাদের দোকানগুলো এই লাইনে আছে। জায়গাটার নাম? জায়গাটা রঘুনাথপুর। আপনাদের কতগুলো দোকান আছে? এখানে 13টার মতন দোকান আছে, 13-14টা। এই করে কি আপনাদের সংসার চলে? হ্যাঁ, এই করেই সংসার চলে। কি সমস্যা হবে আপনাদের উঠিয়ে দিলে আমরা কি করব? কোনো করার কিছু নেই, কি করে খাবো আর কি। মানে এই যে ফেক নোটিশটা করা হয়েছে, এটা কখন করা হলো এবং কারা করলো বলে মনে হচ্ছে? এটা ফেক নোটিশ করা হয়েছে হচ্ছে আমরা যখন কালকে হাজিরা দিতে যাই, ঠিক আছে, সেই টাইমে আমরা হাজিরা দিয়ে ওখান থেকে আসছিলাম, ঠিক আছে, তারপরে এসে দেখি যে দোকানে এরকম নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। ফেক কেন মনে হচ্ছে? ফেক মনে হচ্ছে কারণ পেছনে আমাদের একটা কেস চলছে, ঠিক আছে, হাইকোর্টে। তো হাইকোর্টের কেস চলাকালীন কোনো ন্যাশনাল হাইওয়ে এরকম ভাঙার, এই 13টা দোকান বা 14টা দোকান ভাঙার কথা বলবে না। ভাঙতে হলে সবগুলো দোকানকেই ভাঙতে হবে, আর ভাঙলে আমাদের কোনো অসুবিধা নেই সবগুলো দোকান ভাঙতে। সেই জন্য ফেক মনে হচ্ছে। আপনারা কি চাইছেন এখন? চাচ্ছি এর একটা মীমাংসা হোক, ঠিক আছে, সঠিক যেটা আইন হবে, ঠিক আছে, সেটাই যেন হয়। কি নাম আপনার? নাম কি? পবিত্র সূত্র স্যার। না চতুর্দিক চারজন যাবে। দোকান রয়েছে এবং দোকানগুলো ভেঙে দিলে কি সমস্যা হবে? এখানে 13-14টা দোকান আছে, আর আমরা দোকান 14-15 বছর থেকে আমরা সর্বপ্রথম থেকে আমরাই এখানে স্টার্ট করি। আমরা সর্বপ্রথম চায়ের দোকান থেকে করি, করতে করতে আমরা দোকান আজকে এ পর্যন্ত দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দোকানে সবার কাছে মোটামুটি প্রায় পরিচিত, আর এই দোকানের পরেই আমরা মানে করে খাই, অর্থাৎ আমাদের সংসারটা চলে। এই দোকানটা যদি আমাদের এখান থেকে যদি উঠিয়ে দেয়, আমরা কী করে খাবো, বাঁচবো কী করে? আপনারাই বলুন। আমার দুটো স্বাধীনতা ঢুকছে, আপনার সব বউ, আমি কী করে চলবো? আজকে দুধ কিনবো কী করে, কী করবো? আপনি বলুন। আইন হলে একটাই হবে, সবার দোকান উঠাতে হবে, শুধু আমাদের একার জন্য না।
তো এই নোটিশটা কারা করলো বলে মনে হচ্ছে আপনাদের? পিডব্লিউ থেকে করেছে। মানে আপনাদের কোনো ফেক মনে হচ্ছে, ফেক নোটিশ? অবশ্যই এটা ফেক নোটিশ। কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? কারণ আমাদের এখানে 13-14টা দোকান আছে, শুধু এটার জন্য কেন হবে? হলে এখানে বালুরঘাটের এখান থেকে অনেক পিডব্লিউর দোকান আছে, সম্পূর্ণ দোকানকে উঠাতে হবে, তবেই আমরা এখান থেকে উঠবো, তাছাড়া আমরা এখান থেকে উঠবো না। কারণ এটার জন্য আমরা কেন উঠবো? শুধু এটা যদি আমরা উঠে দিই, আমরা কোথায় যেতে যাবো? লোকের বাড়ি গিয়ে আমরা চুরি করে খাবো না বিক্রি করে খাবো? আপনারাই বলুন। আমাদের সংসার নেই, বাচ্চাদের পড়াশোনা করাতে হয়। তো আমি এখন প্রেগনেন্ট আছি, আমার ওষুধপতি আছে, আমি এগুলো কী করে চালাবো? আমার স্বামী এখন এই যে এরকম নোটিশের জন্য স্বামী অসুস্থ হয়ে গেছে, আমি কি করে চলবো? আপনি বলুন। আমার স্বামী আজকে দোকানে আসতে পারছে না, আমাকে এই অবস্থায় দোকানে আসতে হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা এর উন্নত তদন্ত চাই, আর আমরা এখান থেকে কিছুতেই উঠবো না। আমরা এটার উপর করে খাচ্ছি, এখানে আমরা করে খাবো, আমরা খেটে খাচ্ছি, কারো উপর আমরা কোনো কিছু করে খাচ্ছি না। আমরা খেটে খাচ্ছি, খেটে খাবো, আর এখান থেকে আমরা কোথাও উঠবো না। আপনার নামটা একটু বলবেন। আমার নাম রমা সরকার, আমার স্বামীর নাম বাপি দাস। এনএইচ এর তরফ থেকে নোটিশ মারা হয়েছে, কবে নোটিশ মারা হয়েছে এবং কি লেখা রয়েছে সেখানে? নোটিশটার কোনো মানে আমাদের নোটিশটা মনে হচ্ছে ফেক নোটিশ। নোটিশের মধ্যে কোনো হলো স্ট্যাম্প মারা নেই, একটা ইনিশিয়াল সিগনেচার শুধু করা আছে। আর এনএইচ যদি ভাঙে বা নোটিশ দেয় তাহলে সবাইকে দিবে, সেই ক্ষেত্রে আমাদেরকেও দিতে পারে। আর শুধু আমাদের 10-12টা দোকানের জন্য তো নোটিশ দিতে পারে না। হ্যাঁ, সবার নোটিশ দিলে আমাদের কোনো আপত্তি নাই। এনএইচ আমাদের মনে হচ্ছে এটা স্বতঃপ্রণোদিতভাবে একটা আমাদের বিরুদ্ধে লড়ছে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে উনি কারোর সঙ্গে হয়তো পার্সেস হয়েছেন বা কিছু হয়েছেন, এটা আমাদের মনে হচ্ছে। মানে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে? হ্যাঁ, কোনো ঘটনা। কি ঘটনা? ঘটনা হলো আমাদের এখানে পিছনে একজন জায়গা কিনেছেন, সেই জায়গাটা আমাদের হাইকোর্টে কেস চলছে এবং এসডিএম কোর্টেও কেস চলছে। সেই কেসের কোনো রায় এখনও আসেনি। আমাদের ভাঙা হবে না ওনারা জিতবেন জানি না। এই মুহূর্তে শুধু জাস্ট এনএসের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, এনএসকে কোনো অর্ডার আসেনি যে ভাঙার জন্য। এনএস যদি ভাঙে, সব রাস্তা ভাঙলে আমাদের কোনো ব্যাপার নাই, আমাদেরকেও সেই ক্ষেত্রে ভাঙতে পারে। শুধু মুসলিমে আমাদের দোকান, আমাদের অপোজিটের দোকান আছে, তাদেরকে ভাঙছে না। মাহিনগর, পরানপুর, বদলপুর বিভিন্ন জায়গায় আছে, সেখানে ভাঙছে না, সেখানে নোটিশ যায়নি। শুধু নোটিশটা স্পেসিফিকলি আমাদের কয়েকটা দোকানকেই উনি দিয়েছেন। এই নোটিশটা কখন মেরেছে এবং আপনারা কোনো দেখেননি এটা? না, এই নোটিশটা যখন মেরেছে তখন কালকে আমাদের একটা এসডিএম কোর্টে একটা কেস ছিল, সেই কেসে আমরা সবাই ওখানে হাজিরা দিই। সেই মুহূর্তে ওই ফাঁকতালে আসে এই নোটিশগুলো মেরেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর পূর্ণ তদন্ত, সঠিক যে সেটা জানতে চাইছি। আপনারা কি এনএইচ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছেন? না, এনএসএ শুধু একবার মৌখিক এমনি আলোচনা হয়েছিল, বাদ বাকি আমাদেরকে ওনারা ডাকেননি। এই নোটিশের মাধ্যমে 1 তারিখে উনি দেখেছে, সেটা আমরা জাস্ট বুঝতে পেরেছি। মানে এই নোটিশ পাওয়ার পর কি আপনারা যোগাযোগ করেছেন কারোর সাথে? না, নোটিশটা পাওয়ার পর আমরা যোগাযোগ করিনি। 1 তারিখে ওনাদের সঙ্গে যোগাযোগ করব, করার পর 1 তারিখে একটা টাইম দিয়েছি, 1 তারিখে আমরা যাব। আপনাদের মনে হচ্ছে এটা ফেক নোটিশ? ফেক নোটিশ। কি না, আপনার নাম কি? আমার নাম সুজন গোস্বামী।